হোক সারে কইছে ইটপাট্টা নিশ্চয় বুঝছো তোমরা ইটপাট্টা বা দোকান যেগুলো ছোট ছোট বাচ্চারা যে কাজে নিয়োজিত করে বা দোকানের মধ্যে কাজ করে হোটেলের মধ্যে কাজ করে এটা কিন্তু আইনত অপরাধ দণ্ডনীয়। 18 বছরের নিচে কোনো ছেলে হোক মেয়ে হোক কেউ কোনো ধরনের কাজে ঘরের মধ্যে হোক দোকানের মধ্যে হোক যে কোনো জায়গায় হোক তাহাকে রাখতে পারবে না, এটা আইনত দণ্ডনীয়। যদি পুলিশের মধ্যে কোনো রিপোর্ট হয় ওইটা ওই চাইল্ড লেবার আইনের অধীনে ওর জেল হবে। ওদিকে তোমাদের যে আশপাশে যদি কোনো এরকম বাচ্চা ছোট বাচ্চা দেখো যদি যে সে দোকানের মধ্যে কাজ করে বা কেউ তার নিজের ঘরের মধ্যে তাকে কাজের মধ্যে নিয়োজিত করছে বা কাজে লাগিয়েছে, এটা কিন্তু তোমরা ওদেরকে বারণ করতে পারো যে এটা অপরাধ। বাচ্চা তার নিজের অধিকার আছে, পড়াশোনার তার পড়াশোনার বয়সটা আছে, সেই স্কুলে যাওয়ার সময় সে কাজ করার সময় নাই, এটা কিন্তু আইনত দণ্ডনীয়। গতিকে এই দিকেও তোমরা যাতে নজর রাখো। ছাত্র হলো দেশের ভবিষ্যৎ। এই যদি ছাত্র সমাজ যদি ঠিক মতো যদি সরকার সব জিনিসে একটু একটু যদি নজর দেয় আমাদের সমাজ অনেক উন্নত হবে, এটাই আমার ধারণা। আর স্যার হয়েছে যে চাইল্ড ম্যারেজ তো আমরা সবাই জানি, আগে অনেকবার প্রোগ্রাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে, এই স্কুলে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। স্যারও খুব সুন্দর করে আপনাদেরকে বলেছেন চাইল্ড ম্যারেজের বিষয়ে, বাল্য বিবাহ। কিন্তু আমরা সবাই জানি যে 18 বছরের নিচে কোনো মেয়ে বা 21 বছরের নিচে কোনো ছেলে বিবাহ করতে পারবে না। কিন্তু এটা জানার পরেও এই এলাকায় বারবার এই রকমের ঘটনা ঘটতেছে। এটার কারণটা কি? আমি নিজে এখানের মধ্যে আসার পরে অনেক ঘটনা এরকম হয়েছে। মিনিমাম প্রায় 12-13টা কেসও রেজিস্টার হয়েছে। কিন্তু এরকম তো জানার পর যদি একটা মেয়ে যদি এরকম একটা যদি স্টেপ নেয়, সবাই জানে তো জানা নাই, সবাই 18 বছরের করে বিয়ে করা হয় না, সবাই জানো। কিন্তু এরপরে যে জানার পরেও যে এটা যে বারবার যে এই ভুলটা যে তোমরা করো, গতিকে এইদিকে তোমরা সচেতন হয়ে থাকার জন্য আমি অনুরোধ করছি, যাতে এই স্কুলের পড়াশোনা করার সময় এরকম কোনো ধরনের কাজ করিও না, যাতে এই স্কুলের সম্মানহানি হয় বা এই স্কুলের প্রিন্সিপাল আছে এলাকার বা স্কুলের বদনাম হয়। আমি নিজে বর্তমান এই স্কুলের 2টা মেয়ে আছে, আমি নাম বলছি না, এখন কেস চলছে আমার সঙ্গে আছে, কিন্তু এই স্কুলে পড়ে এখন 10-এর নিচে, বুঝছো, আমি না বলছি না। ওদিকে এইগুলা জিনিস তোমরা খুব খুব ভালো করে খেয়াল রাখো। এরপরে আজকে তোমাদের সঙ্গে একটা ছেলে সেলফি ফ্রেন্ড হিসাবে, যে আমরা একসঙ্গে একটা সেলফি উঠি, ফ্রেন্ড হিসাবে একটা উঠলাম, নিজের মনে হয় কিছু নাই। কিন্তু এটা যে পরে যে একটা যে খারাপ লাইনে খারাপ দিকে চলে যাবে, এটা তো আমরা জানা নাই। বর্তমানে আছে এই স্কুলের স্টুডেন্ট ক্লাসের মধ্যে ফটো উঠছে সেলফি, এখন বিভিন্ন ইনস্টাগ্রাম ফেসবুকের মাধ্যমে এই ফটোগুলো ভাইরাল হচ্ছে। কি কারণে? তোমরা নিজের ভুলের কারণে। তোমরা যদি ফটোটা যদি তখন যদি উঠতে তার সঙ্গে যদি না উঠে যদি বারণ করতে, তখন তো এই ফটোটা তার সঙ্গে থাকলো না, মানে আর এরকম কোনো কাজ তো তার কাছে কোনো এভিডেন্স থাকলে না হয় যে এরকম করার জন্য। গতিকে আমি সবাইকে অনুরোধ করছি যাতে এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য। আর আশা করি আমার স্যারও খুব সুন্দরভাবে আপনাদেরকে বলেছেন, আর আমিও 2-1টা কথা আপনাদের সামনে রেখেছি। ভুল শুদ্ধ তো হবেই। যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে, রাস্তার ঘাটে হোক, সঙ্গে সঙ্গে আমাকে যদি আউটপোস্টের মধ্যে গিয়ে ইনফর্ম করো, আমি সঙ্গে সঙ্গে এটা 100 যতটুকু নেওয়ার নিব। সবাই সুস্থ থাকো, এই স্কুলের নাম উন্নত করো, এই এলাকার নাম আরও উজ্জ্বল করো। আপনাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ।